This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যে সংসদের আজকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য পেশ করছিলেন সংসদ ভবনের বাইরে। সেই বক্তব্যের দিকেই এবং তার বক্তব্য যে 2024-এর একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি, 2024-এর এটাই শেষ অধিবেশন এবং শীতকালীন অধিবেশন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রত্যেক সাংসদকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানান। আমরা 2025-এর দিকে এগিয়ে যাচ্ছি, তেমনটা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি আরও বলেন, আমরা মানুষের কথা ভাবি, কিন্তু মুষ্টিমেয় বেশ কিছু দল রয়েছে যারা সংসদে আলোচনার পরিবর্তে সেখানে বিতর্ক বাঁধাতে চায়, হইহট্টগোল বাঁধাতে চায়। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, 20শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন এবং একাধিক বিষয় নিয়ে আজকে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই শীতকালীন অধিবেশন। তার মধ্যে মণিপুর অন্যতম বিতর্ক, তার মধ্যে ওয়াকফ বিল অন্যতম বিতর্ক, পাশাপাশি আদানি ইস্যু নিয়ে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে সংসদ। এবং ঠিক কোন পথে বিরোধীরা আক্রমণ শানাবে, মল্লিকার্জুন খার্গের বাড়িতে আজকে বিরোধীদের একটা বৈঠক রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের একটা বৈঠক রয়েছে সংসদে। কোন পথে আজকে বা এবার থেকে যখন সংসদ শুরু হচ্ছে, কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করবে বিরোধীরা, সেই রূপরেখা তৈরি করতেই কিন্তু একটা আলোচনা বা বৈঠক হবে। সব মিলিয়ে শীতকালীন অধিবেশন কি উত্তপ্ত হবে, অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে অধিবেশন শুরুর আগে যে বক্তব্য পেশ করেছেন, সেই বৈঠকটা নিয়েই আমরা একটু বা সেই বক্তব্যটা নিয়ে একটু নির্যাসটা বোঝার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছেন টেলিফোন লাইনে। সুচারু, দেখো, প্রথমে বলি যে প্রত্যেকটা অধিবেশনের আগেই প্রধানমন্ত্রীকে সম্বোধিত করতে হয় এবং সেই সম্বোধিত তিনি করলেন 20শে ডিসেম্বর পর্যন্ত। আজ থেকে শুরু হচ্ছে জুলেখা, 20শে ডিসেম্বর পর্যন্ত এই শীতকালীন অধিবেশন চলবে সংসদে। সংসদে কিন্তু একাধিক বিষয়ে এবার আলোচনা রয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি যে বিরোধীরা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন আদানি ইস্যুতে সংসদকে উত্তাল করার জন্য। ফলে এক্ষেত্রে সংসদের যে কার্য প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কতটা সুস্থভাবে হতে পারবে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিরোধীরা একেবারে মুখিয়ে রয়েছেন আদানি ইস্যুতে সংসদকে একেবারে উত্তাল করে দেওয়ার জন্য, অচল করে দেওয়ার জন্য। অন্যদিকে একেবারে খুব সম্প্রতি মহারাষ্ট্রে অভাবনীয় সাফল্য, যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় জনতা পার্টি পেয়েছে, তারপরে তারা কিন্তু যথেষ্ট উজ্জীবিত। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাও চাইবে যে একেবারে সংসদে তাদের ক্ষমতা প্রদর্শন করতে এবং সেটাকে প্রদর্শন করে 7টা বিল রয়েছে এবার, গুরুত্বপূর্ণ 7টা বিল, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ওয়াকফ বিল। সেই বিল পাস করানোর ব্যাপারে কিন্তু মোদীর নেতৃত্বাধীন এই যে এনডিএ সরকার, তারা কিন্তু চেষ্টা করবে। এছাড়াও যে বিষয়টা রয়েছে রেলওয়ে সংশোধনী বিল, রেলের নিরাপত্তা, রেলের সংক্রান্ত বেশ কিছু আইনে সংশোধনের প্রয়োজন রয়েছে, সেই রেলওয়ে সংশোধনী বিল রয়েছে ওয়াকফ বিলের সাথে সাথে। এছাড়াও রয়েছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল, যার মধ্যে পণ্য পরিবহন সংক্রান্ত বিল রয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটি বিল, এই 7টি বিল এবারের এই অধিবেশনে পাশ করাতে চাইবে সরকার পক্ষ। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা দেখছি যে রাহুল গান্ধীর বক্তব্যের পর থেকে আদানি ইস্যুতে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ, উত্তাল পরিস্থিতি হয়েছে এবং সেখানে কংগ্রেস এছাড়াও অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো বারে বারে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে যে দুর্নীতির কাণ্ডারি আদানিকে কেন এত গুরুত্ব দেওয়া এবং কেন তাকে গ্রেফতার করা হবে না। ফলে সেই বাইরের ইস্যু এবার সংসদের অলিন্দে ঢুকে পড়তে পারে এবং আজ থেকে যে অধিবেশন শুরু হচ্ছে, শুরু থেকেই বিরোধীরা কিন্তু এই বিষয়টাকে উত্তাল করতে পারেন। ফলে সেই দিকটা সরকার পক্ষ খুব ভালোভাবেই জানে। ফলে এক্ষেত্রে আজকে দেখতে হবে যে অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে কতটা সেই সংসদের অধিবেশন পর্ব সুস্থ এবং স্বাভাবিকভাবে হতে পারে, নাকি বারে বারে মুলতবি বা স্থগিত হয়ে যাবে, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। একদম তাই, নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সব থেকে বড় কথা সুচারু, যেমনটা আপনাদের সামনে তুলে ধরছিল, অন্যদিকে সদ্য সমাপ্ত মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই শীতকালীন অধিবেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই অধিবেশনে কেন্দ্রের তরফে ওয়াকফ সংশোধনী বিল আনার পরিকল্পনা রয়েছে এবং সেই বিল নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক, নানান জল্পনা শুরু হয়েছে। আর তারই মধ্যে আজকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে, শীতকালীন অধিবেশন। 20শে
ডিসেম্বর পর্যন্ত সেই অধিবেশন চলবে। আর অধিবেশন শুরুর আগে জবাবি ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেই ভাষণে বিরোধীদের কার্যত একহাত নিলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন বেশ কয়েকজন। নতুন যারা সাংসদ নির্বাচিত হয়েছেন তাদেরও বলার সুযোগ দেওয়া উচিত। বেশ কিছু দল রয়েছে বা বেশ কিছু মুষ্টিমেয় দল রয়েছে যারা সংসদের অলিন্দে তারা আলোচনার বদলে বিতর্ক এবং হইহট্টগোল বাঁধাতে বেশি পছন্দ করে। প্রত্যেককে বলবো একযোগে আলোচনায় অংশগ্রহণ করতে। আলোচনার মাধ্যমে প্রত্যেকটা সমস্যা সমাধানের সম্ভব। 2024-এর এই অধিবেশন সবথেকে গুরুত্বপূর্ণ এবং শীতকালীন অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে বিরোধীরা কিন্তু এই অধিবেশনের শুরু থেকেই সুদ চড়াতে পারে, এবং কোন কোন পদ্ধতিতে তাদের সেই রণকৌশল হবে সেটা নিয়ে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে আজকে বৈঠক, এবং সেই বৈঠকে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। সব মিলিয়ে শীতকালীন অধিবেশনে প্রথম দিন থেকে যে উত্তাল হওয়ার একটা সম্ভাবনা থাকছে সেটার বলার অপেক্ষা রাখে না।